So hey guys, assalamualaikum. I'm ST Hollywood পক্ষ থেকে ফারহান জামাল সাইদ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা and welcome to my another vlog. So guys, আজকে আমরা যাচ্ছি হচ্ছে সামারাই ক্যাটেল ফার্মে। আমাদের এখানে নাকি একটা উট আনছে। এই যে কি হয়েছে বলো কাহিনী। মরু অঞ্চল থেকে উট রপ্তানি করে বাংলাদেশে আনা হয়েছে, এটা না দেখলে হয়। আচ্ছা 25 সালে আমরা এখন পর্যন্ত উট দেখি নাই, তো এখন যাচ্ছি আমরা সামারাই ক্যাটেল ফার্মে উট দেখতে। তো আজকের বারটা শেষ পর্যন্ত দেখতে হবে and এনজয় করতে হবে। So let's go. এখন আমি বাসায় গেছি, ড্রেস চেঞ্জ করে আসছি, আর আমার সব ড্রেসই আপাতত ময়লা হয়ে যাচ্ছে। সবারই একই অবস্থা। আমার এটা সারা ড্রেস নাই না, ময়লা তো হয় কুরবানি ঈদের পরে একবার। তো এখানে আমাদের পাইলট ছিল, পাইলটরে ওই পাশে নিয়ে রাখছি, আর ওই পাশে আরেকটা গরু আছে, পরে ওইটা থাকুক। এখন আমরা যাব। আর কি অবস্থা? হাই দাও। হাই। একটা ঘটনা আছে, আমাদের মামা গত বছর থেকে কোরবানির থেকে এই পর্যন্ত বলছে আমাদের বিরিয়ানি খাওয়াবে, কিন্তু এখনো খাওয়ায় না। এই যে গাইস, আমাদের শাহিন মামা, এই যে দেখাও, উনি যেটা বলতেছে উনি আমাকে বলছেন ঈদের দিন সালামি দিবেন, আইসক্রিম খাওয়াবো। দেখেন ওজন চলে যাচ্ছে। এই রাইসা বলে এখন আইসক্রিম খাওয়াইলো। সবাই বিরিয়ানি খাইতে পারে না, আইসক্রিম খাইতে পারে না। আর ওই যে আরেকজন জেলখানায় আটকে আছে। নাইমো, একটু পরে আমরা আসলে গরু দেখা যাও, ঠিক আছে? পাইলটটা আদর করবা আইসা। এখন যেতেছি সময় মিলা উট দেখতে। তো এখন আমরা যাইতেছি, আর এখানে আছে রাইয়ান আর ইমান। কি কেন তো কামড় দেয়? কামড় দিলে দিয়েছে, দূরে সামনে যাইবো না, দূরে থাকবা। না, ভয় লাগে। ভয় লাগে। আর আমি ভাইয়া আছি না, কোনো টেনশন করো না, আমি একবারে সামনে পাঠাই দিব, কোনো সমস্যা নেই। কেমন আছে একটা খাওয়াই দিব, টেনশন ভাই থাকলে সত্য কোনো দরকার নেই। তো চলো চলো এখন যাই, আগে উঠ দেখি। এই বছর সবই দেখলাম, উঠি দেখা হলো না। পাইলটে তো সারাদিনই দেখি, তাই না? তো চলো আবার আসতে হবে, পাইলটের সেবা যত্নে করতে হবে। আর অল্প কয়েকটা দিনই আছে, যদি সেবা যত্ন না করি তাহলে হবে না কি রাইয়ান? এইটাই। আর এই যে সবাই দেখলে মনে করে আমরা দুই ভাই, আসলে ভাই না, আমার চাচা আর আমি আর ভাইস্তা। এটাই হচ্ছে চাচারে। এই আমার স্যান্ডেলই খুলে গেছে, কি পাড়াটা আমার। হ্যাঁ রে, গরুর চেয়েও ভয়ঙ্কর তোমার পাড়া মিয়া। চলো চলো উঠতে নিয়ে উঠ দেখতে যাই। ক্যামেল কেমন এমন করে, ও থাকতে আর উঠ লাগে। তো গাইস, দেখলাম এলাকা এখন আস্তে আস্তে আজকে ঠিক আর কালকে রাত থেকে অনেক গরু ঢোকা শুরু হয়েছে, আর আমরাও ঘুরতেছি। হ্যাঁ, আর এদিকে প্রচুর জমজমাট হয়ে গেছে, এলাকা গরু দিয়ে ভরে গেছে। এখন একটু কুরবানির ফিল আসতেছে। ওই সামনে আরো গরু আছে বিক্রির জন্য আনছে, ওই যে আমরা কালকে আসছিলাম মনে আছে বাইক নিয়ে। তো ওই যে এখন এই রাস্তায় পড়ছে, তো যাওয়ার সময় দেখাই দিব, কোনো সমস্যা নেই। কালকে আসছিলাম আমি আর রাইয়ান, আর আজকে আসছে ইমরান আর রওজারে নিয়ে। এই রাস্তায় যাওয়ার পথেই পরে এই যে এখানে গরু, এখানে সুন্দর সুন্দর গরু আছে, এলাকায় বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে। এই যে মাশাআল্লাহ একটা দেখার মতো গরু। পাগলা কত? আচ্ছা দেখতে আসছিলা? আচ্ছা আচ্ছা, এটা 1,90,000। আর ওইটা 1,80,000। আচ্ছা আচ্ছা, এই কালো গরুটা সুন্দর না? মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর আছে, পুরা কালো। কালো গরু দেখার কিন্তু একটা সৌন্দর্যই আলাদা। আর এখন প্রচুর রোদ, আমরা ফ্রি টাইমই পাইতেছি না পাইলটের সেবা যত্ন করতে করতে। এখন এই দুপুরবেলা খেয়ে বেরিয়েছি, এখন যাব একটু উঠ দেখতে, কজ এক ভাবে থাকতে থাকতে আর ভালো লাগে না। হ্যাঁ, যাওয়ার সময় নিয়ে যাবো না, এখন আর 2 দিন আছে না মাত্র, এখন সবই পাওয়া যাবে। আচ্ছা, এই ছাগলও বেচা কিনা শুরু হয়ে গেছে এলাকার মধ্যে। একটা 22,000 চেয়েছে, আর একটা 12,000 টাকা। বাপরে বাপ, কোরবানি হাট তো পুরো জমে যেতেছে, এলাকাও জমে যেতেছে, সবই জমে যেতেছে একসাথে। সো গাইস দেখেন, পুরা বাচ্চা 2.0 নিয়ে যেতেছে, পুরাই বাচ্চার মতো দেখতে। কত নিচ্ছে এটা? মাশাআল্লাহ 1,47,000 কত সুন্দর গরু নিয়ে যেতেছে। 1,55,000 মাশাআল্লাহ গাইস, গরুর দাম কিন্তু মোটামুটি পড়ে গেছে। খুব সুন্দর সুন্দর গরু খুব কম দামে বিক্রি হইতেছে। আমরাও যাব আরেকটা নিতে, 2,000 গরু নিতে আজকে যাব। সো গাইস, এখন আমরা চলে আসছি হাতির ঝিলে। হাতির ঝিলে আমাদের ফার্ম এখানে। আর এই যে এখানে ইমরান আছে, মানে আমাদের সামারাই ক্যাটেল ফার্মটা এখানেই আছে। সামনের বছর এটা প্ল্যানিং আছে। যে কষ্ট গরু পালা আর গরু খাবারের দাম যে বেশি,
হ্যাঁ প্রচুর কষ্ট ওরেই রাখবো ওই আর আমি থাকবো গাজীপুরে ইনশাআল্লাহ আমরা একসাথে থাকবো কোনো সমস্যা নেই আর কি ভাই আউট দেখতে যাচ্ছি আমরা হ্যাঁ ভাই ভয় লাগে তো ভয় লাগে ভাইয়া কোনো সমস্যা নেই উট বান্ধা থাকে আর উট বুঝছো একটা ভিডিও দেখছো ওই যে গাবতলিতে যে কামড় দিছে এইটাই গাইস গাবতলিতে কিন্তু কামড় দিয়া দিছে আরে যে কিনতে মানে যে বিক্রি করবে ওনারে কামড় দিয়ে দিচ্ছে তো আজকে চলে আসছি দাম মনে হয় বেশি না না এটা নাম বলছো এই নামটা পছন্দ করে না এই কারণে মনে হয় কি জানি মনেও নেই আমার খেয়াল আসতেছে না তো এই যে হাতির আমাদের এই জন্য পাইলটে জিজ্ঞেস করে পাইলটের নামটা রাখবো ভাবছিলাম পরে থেকে আগে থেকে রেখে দিচ্ছি আর পাইলট তো জিজ্ঞেস করছে ওরা ভালো পাইলট বলছে যে নামটা সুন্দর আর এই যে আমরা এখন হাতির জিলায় আছি হাতির জিলে এই আমাদের সামারাই ক্যাটল ফার্মের সেকেন্ড ব্রাঞ্চ তো এখন যাচ্ছি সবাই মিলে আর এটা আমাদের কামড় দিছে ওই কামড় দিছে এই যে উঠে কামড় দিছে আমাদের উট তো ওই কালারের হয় না উট তো হয় তোমার গায়ে কালারের উঠ তো তোমার গায়ের কালার আমার গায়ে কালার না আমার টি শার্টের কালার এখন যাই এই ফার্স্ট আজকে মানে এবার 2025 আমরা উট দেখবো আমরা যাওয়ার সময় উটের পিঠে বসে চলে যাবো উটের পিঠে হ্যাঁ পাবে না বলছে উট অরে উঠাই বই না এটা বাংলাদেশ এটাই তো চলো 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 সুন্দর করে লেখা ওয়েলকাম টু সামারাই ক্যাটল ফার্ম আর এই যে ওয়েলকাম টু রাইয়ান হ্যালো হ্যালো ইমরান বুকে হাত দিয়ে রাখছে কারণ ও বলে কি উঠতো কামড় দেয় এই কারণে ভয় পেয়ে যাচ্ছে আর এদিকে আসো কামড় দেয় না আমি গরু কিনছি দেখেন কাজ ব্রাহ্মা এই সাবরো এই দেখো মাত্র 1,40,000 ব্রাহ্মা গরু কিনছি কি 1,40,000 এটা কুরবানি দিও তুমি এই রোজার কুরবানি করে দেখ কিন্তু ওদের কাটনি কোনটা এই দিক দিয়ে ইকিরা আর এই দিয়ে উটটা দেখছো কত সুন্দর মাশাআল্লাহ দেখার মতো একটা উট এটা দাম চাইছে কত 30 লাখ 20-25 লাখ তো চাইছি 30 লাখ বাপরে 26 লাখ টাকা চাইছি যতটুকু শুনছি নিয়ে নিবো নাকি একটা টাকা তো আছেই তোমার ভাই করো তোমার আছে বাংলাদেশ ব্যাংক আছে না লও লও বাংলাদেশ ব্যাংকে না থাক উঠের মাংস ওই যে খাইতে গেছি উঠের মাংস আবার খাই না বুঝছো মাশাআল্লাহ উটটা অনেক সুন্দর আমরা এই ফার্স্ট 2025 সালে উট দেখছি 24-এও দেখছি আর ইমরান ভয় পেয়েছে ওখানে ভাই কামড় দেয় যে বড় বড় দাঁত কামড় দিলে মাংস নিয়ে আমার যাবে চেয়েও বেশি লম্বা তোমার থেকেও লম্বা হ্যাঁ আমার থেকেও লম্বা আর এদিকে রওজা বলতেছে এটা নাকি শিক্ষিত উট সবই কি ভাই শিক্ষিত আচ্ছা আচ্ছা তুমি তো অনেক দেখতে পাচ্ছ না ওদিকে গিয়ে খাইতেছে ও যদি কেমনে বুঝছে যে খাওয়াটা দিচ্ছে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর করে খাইতেছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা উট সো গাইস আমরা আসছি উট দেখতে গরু তো প্রচুর দেখছি বাট উট দেখা হয়নি সবই প্রায় দেখা শেষ এখন এই আমাদের বাসার পাশেই যেহেতু একটা উট নিয়ে আসছে তো না দেখা গেলে তো আর হয়ই না এই কারণে আমরা আয়সা পড়ছি উট দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর সামারাই ক্যাটল ফার্মের এখানে বাঁশ দিয়ে সুন্দর করে ঘেরাও করে রাখছে আর উটটা মাঝখানে দাঁড়ায় আছে একবারে বলতে গেলে ছাড়ার মতোই অনেক জায়গা নিয়ে পছন্দ হয়েছে উটটা নিয়ে নিবো তুমি তো দুবাইতে থাকো নিয়ে নিতেই পারো না দুবাই না উঠ নিব না ওটাই আমরা এবার বাজেট নাই বুঝছো না ঠিক আছে এবার রুট ক্যান্সেল পরের বার ব্যাপার না এগুলো নিয়ে নিবো না সমস্যা নেই আর মাশাআল্লাহ উটটা অনেক সুন্দর অনেক বড় গাবতলিতেও তো প্রচুর উট আনছে বাট এখানে আমাদের সামারাইতেও নিয়ে আসছে একটা আমরা আসছি উল্টাভাবে ঘুরে রয়েছে আমাদের দিকে রাগ করছে আর প্রথমে আনার সাথে সাথে আসি নাই তো একটু দেরি করে আসছি এই কারণে রাগ করছে বলে আমি একটা স্পেশাল মাছ মানে তোমার বাসার পাশেই থাকি আইসা আমার ব্লগটা আগে বানায় সবার কাছে দেখাবো বাট সেটা করা হয় নাই এই কারণে রাগ করছে পরে চাইনাও ঘুরাইতে পারে নাই আর রোজা তো দেখা পুরো অবাক একটা লম্বা উট আর আমাদের দেখে রাগ করছে এটার জন্য ওরা দুজন অবাক হয়ে গেছে আর ও ভয় কথাই বলে না বলে কি যদি দৌড় দিয়ে এসে কামড় দিয়ে দেয় কিন্তু বাচ্চা নাকি কামড় দিবে না টেনশন নেই আর উটকে দেখলাম ঘাস খাওয়ায় এগুলো আসলে বাংলাদেশের উটগুলো কি করে ভুসি ঘাস ছোলা সবই খায় তাই না আচ্ছা যেখান থেকেই আনো এটা হচ্ছে মনে করি উট তো বেশিরভাগ সৌদি আরবে দুবাই মরুভূমির উট এখন বাংলাদেশে আমরা দেখতে পারতেছি খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ আর এই যে ভালো লাগছে উট দেখা একটা হাসি দাও
এই সে ওর একটা হাসি তো আর গাইজ আপনারা যারা বাসায় বসে বসে বোরিং ফিল করতেছেন তারা সামারাইতে আসতে পারেন। এখানে খুবই সুন্দর একটা উট আছে, বাচ্চাদের নিয়ে আসতে পারেন, উট দেখে যেতে পারেন। আর উট কিন্তু সচরাচর দেখা যায় না, কুরবানির টাইমে পাওয়া যায়, আবার অনেক জায়গায় পাওয়াও যায় না। গাবতলিতে যেমন আছে, তারপরে যে আমাজানের মধ্যে সামারাইতে আছে। তো এখানে মাশাআল্লাহ দেখেন কত বড় উট, মানে লম্বা একদম, এইটা ছোঁয়াছুঁই অবস্থা। তো আমরা দেখতেছি ভালোই লাগতেছে। টাইমটা পাস হইলো বিকালবেলা, আবার আমাদের চলে যেতে হবে পাইলটের কাছেও। চাচারা জিজ্ঞেস করি, চাচা উট দেখা ভালো লাগতেছে তো? আচ্ছা ঠিক আছে, চাচারও ভালো লাগতেছে, সবাই ভালো লাগতেছে। এই যে আমাদের আরেকটা চাচা আছে, ভালো লাগে। আসসালামু আলাইকুম। তো মাশাআল্লাহ অনেক লোকজন আসছে এখানে উটটা দেখতে, দেখার মতো একটা উট। আর এই যে মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে, ক্যামেরা দেখে আবার তাকায় একদম। ইস, আদর কি করা যাবে দেখি তো, দেখি ধরো তো, আদর করতে পারি? ভয় লাগে না, আদর করা যাবে না। যাও যাও, তুমি যাও, তুমি যাও, তুমি যাও ভাই, ভয় লাগে কামড় দিলে। আমরা সাহসের অত্যন্ত উপরে চলে গেছি। হ্যাঁ যাও, গরু আদর করা সহজ, ওটা যাও 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 যাও, কিছু বলবে না, তাড়াতাড়ি যাও। কলিজার পানি নেই রোজার, যাও যাও। ধরছে ধরছে, আইসা বড়, আইসা বড়, আর আইসা বড়, আসো দেখি, আমি একটু যাই। পারছি 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 পারছি। হ্যাঁ আইসা বড়, বাইরে ভাই কামড় খাইলে। ইয়েস। তো দেখে আদর টাদর করে আসছি। আর ইমরান আর রয়ান ভয়ে আসে নাই, ওর সাহস আছে, সাহস আছে। ইস, হার্টবিট বেড়ে গেছে দেখি। আর এই সামারে ক্যাটাফার্মটা হচ্ছে হাতির ঝিলেই। আপনারা আসলে একদম এখানে গেটের থেকে ঢুকলে আপনারা উটটা পাবেন। এই যে গেট দিয়ে ঢুকলে ভিতরে গরু আছে, আর এই বাইরে উট আছে। তো এই যে সামারাই ক্যাটল ফার্মে আপনারা আসলে উটটা পাবেন। আমি সাহসের অত্যন্ত উপরে উঠে গিয়েছি। আমি আমার মনের প্রাণ ভয়কে জয় করে আমি এসেছি উটকে আদর করতে। ভীষণ সাকসেসফুল, ওরা ভয় আসেই না। দেখেন অবস্থা, দেখেন গাইস, দেখেন কিছে একটু আদর করে কি ভাবটা দেখাইতেছে। ইমরান দেখাও, যাই বল দেখাও। ইমরান যাই বলে, ইমরানের ভয় বেশি, বলিয়া ছোট। তুমি তো আবার পুরান ঢাকায় না, সাহস বেশি। পুরান ঢাকায় নরসিংদী। তো আসো আসো, দুইটা মিলে একটার বেশি বিশেষ সাহস ছিল। স্যার আপনারা কি উট দেখতে আসছেন? এটা কিন্তু আমাদের স্যার আমার ভাইয়ারে পড়াইছে। তো উট দেখতে আসছেন? আচ্ছা আচ্ছা, তো অনেকদিন পরে বাস্তব উট দেখা হলো। আচ্ছা আচ্ছা, আসলে সবসময় দেখা হয় না, বা এগুলা চোখে চোখে পড়েও না। হ্যাঁ আসছে কোরবানির জন্য। তো স্যারের পোস্ট দেখে আমরা আসছি ফেসবুকে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা এদিকে রোজা, যা দেখতেছি এই উটটা আমরা এফোর্ড করতে না পারলেও ওই উটটা আমরা ঠিকই এফোর্ড করতে পারবো। এই নিয়ে না, নিও না, রাখো রাখো রাখো। আরে ভাই রাখো, এদিকে ঈদের চান্নাতে নিব না, রাখো চান্নাতে নিব, রাখো রাখো রাখো। এখন না, এখন ডেলিভারি নিব না। দেখ আমাদের, দেখ দেখ আমাদের, দেখ এমন দেয় না কামড়, দেখ কামড় দে। গাছ এখন আমাদের চলে যেতে হবে, কারণ আমাদের পাইলট একা একা বসে আছে, আমরা না গেলে কষ্ট পাই। সো গাইস, আমাদের উট দেখা শেষ, এখন আমরা বাসে চলে যাবো। আমাদের পাইলট আবার একা বসে আছে, আমাদের না পেলে আবার রাগ করে, বলে কই গেছিলাম। একা থাকতে পারে না, ডাকাডাকি শুরু করে দেয়। তো দেখতে দেখতে আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। অ্যান্ড আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।
পাইলট কিন্তু কখনো একা থাকতে পছন্দ করে না, পাইলটের পাশে সবসময় একজন ব্যক্তি থাকে, তাই আমাদের না পাইলে অনেক কষ্ট পায়।